সালামু আলাইকুম। রাসূলের মান্যতার নামে আসলে আমরা কাকে মানছি বা অনুসরণ করছি? আতিউল্লাহ ও আতিউর রাসূল এই বাক্যটি কোরআনের বহুল চর্চিত আয়াতের অংশবিশেষ। আতিউল্লাহ এর মানে হলো আল্লাহকে মান্য করো, আর আতিউর রাসূল মানে হলো রাসূলকে মান্য করো। এই আয়াত নিয়েই যত তর্ক বিবাদ, ঝগড়া বিবাদ হাদিসবাদীদের। চলুন আমরা এই মান্যতার একটু যৌক্তিক বিশ্লেষণ করি। আসলে কি বা কাকে মানতে বলা হয়েছে? প্রথমেই আমরা জানতে চেষ্টা করি এই মান্যতা আসলে কি এবং তা কিভাবে। দৈনন্দিন জীবনে আমরা পিতামাতা, শিক্ষক কিংবা গুরুজনদের মান্য করি, অর্থাৎ তাদের কথা, আদেশ নিষেধ মান্যতার মাধ্যমে। তাহলে আমরা একটা বেসিক বিষয়ে একমত হতে পারি যে আল্লাহ ও তাঁর রাসূলের কথাও মানার কথা বলা হয়েছে কোরআনে। সমস্যা হলো রাসূলের অনুসরণের কথা বলে কেন কোরআন থেকে বের হয়ে যেতে হয়? আচ্ছা, আতিউর রাসূল মানে কি কোরআন থেকে বের হয়ে যাওয়া? আল্লাহ কি বলেছেন আতিউর রাসূল মানে আয়াত থেকে বের হয়ে যাও, তারপর বুখারী মুসলিমের অনুসরণ করো? কোরআন কি তাই বলে? আতিউল্লাহ ও আতিউর রাসূলের এই আয়াত থেকে শুধু আতিউর রাসূলের ধোঁয়া তুলে আতিউল্লাহ বা আল্লাহর মান্যতার সব আলাপই যেন নাই হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর কোনো সাবজেক্টই রইলেন না। অথচ রাসূল পাঠানোই হয়েছে আল্লাহর কথা মানার জন্যে। এখন প্রশ্ন আসে, রাসূলকে কিভাবে মানব? তার আগে একটা প্রশ্ন করে, রাসূল কাকে মান্য করেছেন? অবশ্যই আল্লাহকে মেনেছেন, তাই নয় কি? আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল তাঁর নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণ প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের উপর। সূরা বাকারা। এখন আসি রাসূলের মান্যতার বিষয়ে। যেহেতু আল্লাহ মানুষের কাছে তাঁর বিধান পাঠাবেন, তাই তিনি মানুষের মধ্য থেকে কাউকে নবী বা রাসূল হিসাবে মনোনীত করেছেন। যেহেতু ওয়াহি বা বিধান নির্বাচিত মানুষ নবী রাসূলের মাধ্যমে এসেছে, অতএব তাঁকে বা তাদেরকে অনুসরণ করা বা মানাটাই অধিক যুক্তিযুক্ত। এই জন্য বারবার আতিউর রাসূল বা রাসূলের অনুসরণের করার কথা বলা হয়েছে। কোথাও আতিউ মুহাম্মদ বা কোনো নবীর নাম বলা হয়নি। অর্থাৎ রাসূলের কাছে যে মেসেজ এসেছে তার অনুসরণ করো। আমরা মেসেজ বাদ দিয়ে ব্যক্তি পূজা শুরু করে দিয়েছি। মুসলিম সমাজের সমস্যা দেখা দিয়েছে রাসূলকে মানতে গিয়ে। রাসূল কি মেনেছেন? রাসূল কি কথিত বুখারী মুসলিম মেনেছেন? রাসূল যদি আল্লাহকে মেনে থাকেন, তবে মাঝখানে এই বুখারী মুসলিম এরা কারা? কেনই বা এদের কথা কোরআনে নেই? কেন ওরা ইসলামের পাঠ হয়ে উঠল? কেনই বা এই তথাকথিত বুখারী মুসলিমদের কথা সরাসরি কোরআনের বিরুদ্ধে? কেনই বা এসব কথা রাসূলের নামে বলা হচ্ছে? এসব কি রাসূলের কথা হতে পারে? চিন্তাশীলরা অবশ্যই ভেবে দেখবেন। এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় যে তিনি রাসূল আল্লাহর আয়াতের বিরুদ্ধে বলেছেন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম বলতে, আর রাসূল বলছেন আসসালামু আলাইকুম। তবে কি রাসূল আল্লাহর কথা পরিবর্তন করে দিয়েছেন? তা কখনোই হবার কথা নয়। কারণ কোরআন বলছে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে এটি ছাড়া অন্য কোরআন নিয়ে এসো, অথবা একে বদলিয়ে দাও। বলো, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই, তবে ভয় করি কঠিন দিনের আযাবের। সূরা ইউনূস। বোঝা গেল রাসূল কখনই আয়াত পরিবর্তন করেননি। তাহলে ভেবে দেখুন, কারা করছে এসব দুষ্কর্ম? কারা এর জন্য দায়ী? সূরা হাক্কাতে আরও বলা হয়েছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর অবশ্যই আমি তার জীবন ধমনী কেটে ফেলতাম। আমরা জানি
রাসূল সুস্থ ও স্বাভাবিক জীবন পার করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওনার জীবনকালে কিংবা মৃত্যুকালে জীবন ধমনী কাটা পড়ে অথবা অস্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে বলে আমরা কোরআন থেকে বা ইতিহাস থেকে এমন কিছুই পাইনি। কেননা তিনি কোরআনের বাইরে কোনোই কিছুই বলেননি। বরং রাসূলকে কোরআন অনুসরণ বা মান্যতার সর্বোচ্চ স্বীকৃতি দেয়া হয়েছে। বলা হয়েছে উসওয়াতুন হাসানা বা রোল মডেল, রাহমাতুল লিল আলামিন বা জগৎসমূহের জন্য রহমত। সুতরাং রাসূলের বাণীর নামে কথিত বুখারী মুসলিমে বিভ্রান্ত হওয়ার সুযোগ কোনো জ্ঞানী বা বুদ্ধিমানের নেই। অতএব যারা কোরআনকে বাইপাস করে তথাকথিত বুখারী মুসলিমের কথা রাসূলের নামে চালিয়ে দিচ্ছেন এবং বলছেন এটাই রাসূলের অনুসরণ, তারা সাবধান হন। রাসূল বুখারী মুসলিমকে চেনেন না, এমনকি চিনবেনও না। সতর্ক হন এসব কথিত শয়তান সম্পর্কে, যে কিনা বলেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেজন্য অবশ্যই আমি তাদের জন্যে আপনার সোজা সিরাতুল মুস্তাকিমের পথে ওঁত পেতে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদান্না আকসারহুম শাকিরিন। অতঃপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে আল্লাহর বিধানে পাবেন না। কোরআনের নির্মল, সহজ, সরল ও সুদৃঢ় পথের বিপরীতে নাম পরিচয়হীন বুখারিজদের কথায় প্রতারিত হয়ে আমরা যেন জীবনের আমছালা সবই হারিয়ে না ফেলি। অতএব রাসূলের অনুসরণের নামে রাসূলের সাথে সম্পর্কহীন কথিত বুখারী মুসলিম সহ কুতুবে সিত্তা বা সিয়া সিত্তার কথার মান্যতা বা অনুসরণ কখনোই রাসূলের অনুসরণ হতে পারে না। বরং এসবের অনুসরণ সোজা জাহান্নামের দ্বার উন্মোচন করে দেবে বইকে। যত বড় মক্কি, মাদানি, শায়েক আর মাওলানা হোক না কেন, কোরআনের নিরিখে বিচার না করে প্রশ্নাতীতভাবে কাউকে মানার বা অনুসরণের সুযোগ নেই। কারণ আল্লাহর চেয়ে বড় এবং তাঁর কথার চেয়ে মূল্যবান কথা পৃথিবীতে আর কিছুই নেই। রাসূল সেই কথারই ধারক, বাহক এবং মান্যকারী ছিলেন। সুপারিশ তো দূরে থাক, সেদিন বিচারের কাঠগড়ায় রাসূল নিজেও আসামি হয়ে বলবেন, আজ আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না। সুতরাং অতি আবেগী হয়ে রাসূলের পূজা না করে রাসূল যার পূজা করে জীবন অতিবাহিত করেছেন, আসুন তাতে মনোনিবেশ করি। ইসলামের নামে আমরা আসলে কিসের পূজা করছি? রাসূলকে মান্যতার নামে চলছে বুখারী মুসলিম সহ বহু অযাচিত কিতাবের পূজা। দিন শেষে নিজের পছন্দ মতো একজন হুজুর বা শায়েখের পূজাই বড় হয়ে দাঁড়ায়। কথিত হাদিস পূজা, হুজুর পূজা, শায়েখ পূজা, আরব পূজা, মক্কি মাদানী পূজা থেকে বের হতে না পারলে ইসলাম কী জিনিস তা খুঁজে পাওয়া বড়ই মুশকিল। অতএব আতিউর রাসূল মানেই কোরআনের অনুসরণ, অন্য কিছু নয়। রাসূল কোরআনটাই রেখে গেছেন। রাসূল কোরআনের বাইরে কিছুই বলেননি এবং করেনওনি। কোরআনের অনুসরণেই সত্যিকার অর্থে রাসূলের অনুসরণ। ধন্যবাদ।